নিজের হবু বরের অপমানের জন্য এবার আয়ুষের বিরুদ্ধে প্রতিবাদ করল কুসুম। যখন কুসুমের হবু বরকে আয়ুষ একের পর এক প্রশ্নের মুখে বিধ্বস্ত করে অপচস্ত করতে থাকে, ঠিক তখনই শঙ্কর বলতে থাকে, আয়ুষবাবু তুমি এটা কি করছো বলো তো? এইভাবে যদি অপমান অপজস্ত করো তাহলে এই সম্বন্ধটা তো ভেঙে যাবে, আর এই সম্বন্ধটা ভেঙে গেলে এত ভালো সম্বন্ধ আমি আবার কুসুমের জন্য কোথায় পাবো? তখনই আয়ুষ বলতে থাকে, কাকা তুমি বুঝতে পারছো না, এই ছেলেটা একেবারেই সুবিধা নয়, আর এই ছেলেটার হাতে যদি তুমি কুসুমকে তুলে দাও তাহলে কিন্তু কুসুম একেবারেই সুখী হবে না। তবুও তুমি কেন এরকম করে আয়ুষ বাবা আমার মেয়ের সম্বন্ধেতে বিঘ্ন ঘটাচ্ছ? আমি এই সম্বন্ধটা অনেক কষ্ট করে এনেছি, আমাদের মতো গরিব মানুষদের কাছে এই এত বড় সম্বন্ধ আমি আর কোথাও পাবো না। অনেক কষ্ট করে অনেক আনন্দ নিয়ে আমি খুঁজে এনেছি, তা সত্ত্বেও আয়ুষ বাবা আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি। আমি জানি যে তোমরা কুসুমের ভালো চাও, তা সত্ত্বেও আমি তো কুসুমের বাবা, আমি কি কুসুমের ভালো চাইবো না? মানে আয়ুষ বলতে থাকে, কুসুম তুমি চুপ করে আছো কেন? তুমি দেখতে পাচ্ছ না, তুমি কিছু বলছো না কেন যে এই লোকটা তোমাকে একের পর এক কু ইঙ্গিত করে তোমাকে অপদস্থ করে যাচ্ছে? তুমি চুপ করে থাকবে এইভাবে? এইরকম চুপ থেকে নিজেকে ওর কাছে প্রমাণ করে দিচ্ছ যে তুমি দুর্বল, তুমি ওকে আস্তে আস্তে ওর হাতে তুমি সমর্পণ করে দিচ্ছ নিজেকে। তাই তুমি এইসব কেন করছো? তুমি বুঝতে পারছো এটা কি হতে চলেছে? তখনই কুসুম বলতে থাকে, আয়ুষ বাবু আমি যদি কোনো রকম কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আমি আপনাকে একটা কথা না বলে থাকতে পারছি না, আমার সঙ্গে এই মানুষটার বিয়ে হতে চলেছে, আর আমরা একে অপরের হাতে হাত রেখে সারা জীবন বাঁচবো। আমার সামনে আমার হবু বরকে আপনি এরকম করে অপমান অপজস্ত কেন করছেন বলুন তো? তার থেকেও বড় কথা, ওনার যে খামতিগুলো আছে সেই সব কিছু জেনে আমি যদি ওনাকে বিয়ে করতে রাজি হয়ে যাই, তা সত্ত্বেও আপনার এতে কিসের আপত্তি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে ঈশান বলতে থাকে, জাদুকর তুমি কি সব বলছো বলো তো? ভাইটা তোমার জন্য যা কিছু বলছে সেটা তো তোমার ভালোর কথা ভেবেই বলছে। তুমি কি ভাবছো যে ভাইটা যা কিছু বলছে তোমার খারাপের জন্য বলছে? আমি জানি তুমি তোমার বাবার বিরুদ্ধে কখনো যাওনি, তোমার বাবার কথা কখনো অমান্য করনি আর কখনো করবে না, তা বলে তোমার নিজের জীবনটাকে উচ্ছন্নে দিয়ে কি প্রমাণ করতে চাইছো তুমি? জাদুকর এইভাবে যদি করো তাহলে তোমার জীবনটা উচ্ছন্নে যাবে। তোমার বাবার কথা তুমি মানো বলে এটা কিন্তু নয় যে তোমার বাবার কথা শুনে জোর করে তোমার মনের বিরুদ্ধে গিয়ে তুমি ওর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবে, এটা কিন্তু তোমার উপরে বাধ্যতামূলক নয়। তখনই কুসুম বলতে থাকে, ঈশান বাবু, আয়ুষ বাবু, দোহাই আপনাদের যদি আমার বিয়ে নিয়ে কোনো রকম কোনো আপত্তি থাকে তাহলে আপনারা বরং আমার বিয়েতে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না, তাতে করে আমার কোনো কিছু যায় আসবে না। পর যদি আমার সামনে আমার হবু বরকে আপনারা অপমান করেন তাহলে কিন্তু আমি প্রতিবাদ করব। আমি জানি যে আপনারা আমার কথা শুনে খুবই কষ্ট পাচ্ছেন, যে আপনাদের খুবই কাছের মানুষ আপনাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে। আপনারা আজকে যা কিছু করলেন এতে করে আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে অপমান অপজস্ত করলেন, এটাতে আমি কিছুতেই আপনাদেরকে বরখাস্ত করব না। মানে আয়ুষ বলতে থাকে, কুসুম এটা যে তুমি মন থেকে বলছো না সেটা আমি পুরোপুরিভাবে বুঝতে পারছি। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।